তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ইচ্ছা, আর জনগণের ইচ্ছা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো, এমন যুক্তি তুলে ধরেছেন আইনজীবী শরীফ ভূঁইয়া। তত্ত্বাবধায়ক বাতিলের রায় আইনগতভাবে দুর্বল, আইন বুঝতে ও প্রয়োগে ভুল হয়েছে বলে আদালতকে যুক্তি দেন এই আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হয়। আপিল শুনানির প্রথম দিনে সুজন সম্পাদক সহ 5 জনের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা বাতিল করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, আপিলের রায়ে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেও আসে, তবুও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 সদস্য বিশিষ্ট 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারও এতে পক্ষভুক্ত হন। কাজে এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল, এটার কাঠামোগতভাবে দুর্বল, এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। 30 দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে 10 বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় ছিল।